söylüyorum. Bunların ülkede দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। একই সাথে তিনি পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করে বলেছেন, এতদিন যারা বিশ্ব ব্যবস্থাকে সমর্থন করে এসেছে তারাও এখন সেই ব্যবস্থার সমস্যা, অবিচার ও কাঠামোগত সমস্যাগুলো প্রকাশ্যে স্বীকার করতে শুরু করেছে। শনিবার তুরস্কের আইদিন শহরে এক অনুষ্ঠানে বক্তব্যে এরদোগান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কায়েম হওয়া বিশ্ব ব্যবস্থা এখন গোড়া থেকে চির ধরেছে। আইনের শক্তির জায়গায় শক্তির আইন প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা দ্রুত সেই দিকেই এগোচ্ছি। পশ্চিমাদের দিকে ইঙ্গিত করে এরদোগান বলেন, বহু বছর ধরে যারা স্বস্তির পরিবেশে ছিল তারা এখন প্রথমবারের মতো বাস্তব জীবনের কঠিন সত্যের মুখোমুখি হচ্ছে। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। তিনি বলেন, তুরস্ক যে সমস্যাগুলো নিয়ে বহুদিন ধরে লড়াই করে আসছে সেসব সমস্যার খুব সামান্য অংশের সাথে এখন তাদের সরাসরি মোকাবেলা করতে বাধ্য হতে হচ্ছে। দাভোসের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক ব্যবস্থা নিয়ে তুরস্ক যে সমালোচনা করে এসেছে তা এখন পশ্চিমা বিশ্বেও প্রতিধ্বনিত হচ্ছে। তিনি বলেন, আগে যারা বৈশ্বিক ব্যবস্থাকে প্রশংসা করত তারাই ত্রুটি, অবিচার ও ব্যবস্থার সমস্যা নিয়ে কথা বলছে। তিনি আরও বলেন, যারা একসময় তুরস্ককে কঠোরভাবে সমালোচনা করত তারাও এখন অনেক ক্ষেত্রে তুরস্কের কথার যৌক্তিকতা স্বীকার করছে। অনুষ্ঠানে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জাওদাত ইলমাজ, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদির উরাল ওগলু, কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি, পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাদ কুরুম, স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশ ওগলু, যুব ও ক্রীড়া মন্ত্রী উসমান আশকিনবাগ, ডিএসপি সাধারণ সভাপতি অন্দার আকসাকাল, একে পার্টির জ্যেষ্ঠ নেতাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।